হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা যারা 2024 বিশ্বভারতী ইউনিভার্সিটিতে ইউজি কোর্স বা পিজি কোর্সে অ্যাডমিশন নিতেছো, তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত কয়েকটা আপডেট আছে, সেই আপডেটগুলো এই ভিডিওতে দেবো। এই ভিডিওতে আমরা জানাবো তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটিতে ইউজি এবং পিজির ফার্স্ট সেমিস্টারের ক্লাস কবে স্টার্ট হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে তোমাদের নতুন কোন কোন ডিপার্টমেন্টের অনলাইন কাউন্সিলিং হবে, এবং কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখন ফিস পেমেন্টের লিংক চলে আসছে, কেমন করে সেগুলো নোটিশ দেখতে পাবো, সমস্ত কিছু ভিডিও এই ভিডিওতে ডিসকাস করবো আমরা। সো যদি আমরা প্রথমে দেখি যে নতুন ডিপার্টমেন্টের কোন কোন ডিপার্টমেন্টে এখন কাউন্সিলিং হচ্ছে। বিশ্বভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রে পিজির ক্ষেত্রে অনলাইন কাউন্সিলিং কাম ভেরিফিকেশন ফর অ্যাডমিশন টু পিজি ফর ফলোইং কোর্সেস উইল বি হেল্ড অ্যাজ পার দ্য গিভেন শিডিউল। ওকে, অর্থাৎ পিজি কোর্সের কিন্তু অনলাইন কাউন্সিলিং স্টার্ট হচ্ছে। পিজি কোর্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ কোন কোন ডিপার্টমেন্ট, যেমন মাস্টার অফ পারফর্মিং আর্টস, রবীন্দ্রসঙ্গীত, মণিপুরি ড্যান্স, কথাকলি ড্যান্স, ড্রামা, থিয়েটার আর্টস, রবীন্দ্র নৃত্য, এই সমস্ত কিছু আছে। এগুলো সমস্ত কিছু অনলাইন মেথডে হবে, এবং ডেট 11th সেপ্টেম্বর 10 AM অনলাইন মেথডে, অর্থাৎ জুম অ্যাপের থ্রুতে যেমন করে তোমাদের কাউন্সিলিং হয় ঠিক তেমন ভাবেই হবে। তাছাড়া এখানে দেখতো মাস্টার অফ পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে এই সকল ডিপার্টমেন্ট দেখতেছো 11 তারিখ 3 PM হবে, এবং এই যে সোশ্যাল ওয়ার্ক, রুরাল স্টাডিজ, রুরাল ম্যানেজমেন্ট, এই ডিপার্টমেন্ট গুলোর ক্ষেত্রে টাইমগুলো তোমরা একবার এখান থেকে ভিডিও পজ করে দেখে নাও। ওকে, সঙ্গে সঙ্গে এমএ হিস্ট্রি, জিওগ্রাফি, ওকে, ফিলোসফি, এই যতগুলো ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্ট গুলোর ডেট টাইম তোমরা একবার নিজেরা দেখে নাও। ওকে, তোমাদের যে যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট তোমরা সকলে এখান থেকে দেখে নাও। এবার তোমাদের এই যে ডিপার্টমেন্ট গুলো কতগুলো ইনটেক ক্যাপাসিটি আছে এবং কাদের কাদের কাছে কাউন্সিলিং এর লিঙ্ক আসবে সেটাও দেখে নাও। এই যে এই ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে সমস্ত কিছু কিন্তু সিট ইনটেক ক্যাপাসিটি দেওয়া আছে, টোটাল ইনটেক ক্যাপাসিটি এখানে দেওয়া আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ, এন্ড তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ওই ডিপার্টমেন্ট গুলো দেওয়া আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এইখানে দেখতে পাচ্ছ অল ক্যান্ডিডেটস ইন পাবলিশ মেরিট লিস্ট, অর্থাৎ পাবলিশ মেরিট লিস্টে সমস্ত ক্যান্ডিডেটরাই তোমরা কি হচ্ছে কাউন্সিলিং এর লিঙ্ক পাবা। তবে আবার বলে রাখি, কাউন্সিলিং এর লিঙ্ক পাওয়া মানেই তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে এমনটা সিওরিটি নেই। কাউন্সিলিং এর লিঙ্ক পাওয়া মানে তোমাদের অ্যাডমিশনের চান্স থাকা। ওকে, এখান থেকে এমন করে দেখে নাও সমস্ত ডিপার্টমেন্ট গুলো কত কত সিট আছে, তোমরা একবার করে নিজেরা দেখে নাও। ওকে, এবং তোমরা কিন্তু সবাই হচ্ছে কাউন্সিলিং এর লিঙ্ক পাচ্ছ। এবার কাউন্সিলিং এর লিঙ্ক কেমন করে পাবা? তোমার যেই ডেটে কাউন্সিলিং হবে, সাপোজ 11th সেপ্টেম্বর, তাহলে তোমাদের দেখবা 10 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের রেজিস্টার জিমেল আইডি আছে, রেজিস্টার জিমেল আইডিতে কাউন্সিলিং এর লিঙ্ক চলে আসবে। যাদের যাদের তোমরা হচ্ছে অলরেডি যে মেরিট লিস্ট আছে, মেরিট লিস্টে নাম আছে। এবার মেরিট লিস্টে যদি নট তোমাদের অ্যালাউটমেন্ট আসে, তার বা মেরিট লিস্টে তোমাদের নাম আসেনি, নট অ্যালাউটেড আসছে, তাহলে কিন্তু তোমাদের কাউন্সিলিং এর লিঙ্ক আসবে না। যাদের মেরিট লিস্টে নাম আসছে, পাস করছো, তাদের এই ক্ষেত্রে কিন্তু তোমাদের একমাত্র কাউন্সিলিং এর লিঙ্ক আসবে। ওকে, আর লিঙ্কটা যদি ইনবক্সে না পাও তাহলে ট্রাস্ট, স্প্যাম এগুলোর মধ্যেও চেক করবা, এবং তোমাদের যে কাউন্সিলিং এর ডেট আছে সেই কাউন্সিলিং এর ডেটের আগের দিন আসবে। যাদের হচ্ছে 12 তারিখ, তাদের 11 তারিখ রাত্রিবেলার আগেই তোমরা দেখে নেবা যে তোমাদের কাউন্সিলিং লিঙ্ক আসবে। এবার কাউন্সিলিং লিঙ্ক আসার পর তোমাদের কি হবে, সেই দিন কিন্তু যে ডকুমেন্টস গুলো থাকবে, অরিজিনাল ডকুমেন্টস গুলো কিন্তু ভেরিফিকেশন হবে। অর্থাৎ ভেরিফিকেশনটা কেমন হবে, তোমাদের এই অনলাইন কাউন্সিলিংটা জুম অ্যাপের থ্রুতে হবে। জুম অ্যাপের থ্রুতে তোমাদের কেমন হবে, জুম অ্যাপের থ্রুতে তোমাদের ক্যামেরা অন করতে পারবে, তোমাদের যে কাউন্সিলিং এর লিঙ্ক আসবে সেখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই লিঙ্কের থ্রু তোমরা জয়েন করবে, আর নিজেদের নাম দিয়ে তারপরে তোমাদের নাম যখন ডাকবে তোমাদের আনমিউট করে ভিডিও কলে তোমরা দেখাবা, তোমাদের যে ডকুমেন্টস গুলো দেখতে যাবে সেই সমস্ত ডকুমেন্টস গুলো দেখাবা। দেখানোর পর তোমাদের কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে। কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পর তোমাদের যারা যারা কাউন্সিলিং এ সিলেক্ট হবা এডমিশনের জন্য, তাদের কাছে মেল চলে আসবে যে ইউ আর প্রভিশনালি সিলেক্টেড। তারপরে তোমাদের ফিস পেমেন্টের লিঙ্ক আসবে, তোমাদের 48 ঘন্টার মধ্যে ফিস পেমেন্টের লিঙ্ক আসবে। তখন তোমরা ফিস পেমেন্টের যখন লিঙ্ক অ্যাক্টিভেশন হবে, অ্যাক্টিভেশনের নোটিশ আসার সঙ্গে সঙ্গে আমি জানাই দেবো। আর একটা ইম্পর্টেন্ট কথা, তোমাদের এই যে ছোট ছোট নোটিশগুলো যেগুলো হচ্ছে তোমাদের ক্লাস স্টার্টের নোটিশ, ফিস পেমেন্টের নোটিশ, ওকে, এই নোটিশগুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করে নেবা। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। ওকে, সব ছোট ছোট ভিডিও তো বানানো সম্ভব না এই অ্যাডমিশন রিলেটেড সব সময়, তার জন্য আমি ছোট ছোট নোটিশগুলো যেগুলাই আসে সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। অবশ্যই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নাও যদি আপডেট পেতে চাও। ওকে, আর যদি না পেতে চাও তাহলে দরকার নাই, নিজেরাও এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। এবার তোমাদের যখন দেখবে সেই কি কি ডকুমেন্টস গুলো তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, সেটা ক্লাস 10 এর সার্টিফিকেট, মার্কশিট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, যেটা খুশি দিতে পারো। ফটো আইডেন্টিটি কার্ড দিতে লাগবে, অল মার্কশিট তোমাদের হচ্ছে ক্লাস 10, ক্লাস 12, গ্রাজুয়েশনের সমস্ত মার্কশিট দেখাইতে লাগবে। তারপরে যার যাই ক্যাটাগরি অ্যাপ্লিকেবল তাদের ক্যাটাগরি অ্যাপ্লিকেবল সার্টিফিকেট দেখাইতে লাগবে, আর যাদের অ্যাপ্লিকেবল না তাদের দেখাইতে লাগবে না। এবং তোমাদের যদি ওবিসি, এনসিএল বা এইডব্লিউ সার্টিফিকেট না থাকে, ভ্যালিড না হয়, তাহলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ওইখানে বাতিল করে দেওয়া হবে।
হবে। এবং তোমাদের হচ্ছে কপি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটার কপি দেখতে চাইছে। ওকে, এবং সঙ্গে সঙ্গে তোমাদের যদি এই যে 5 নাম্বার আছে এনি আদার রিলিভেন্টে কিন্তু তোমাদের এখন মাইগ্রেশন টাইগ্রেশন কিচ্ছু লাগতেছে না। জাস্ট তোমাদের যদি এখন রেজাল্ট পাবলিশ, মানে সমস্ত ইউনিভার্সিটি আশা করি রেজাল্ট পাবলিশ হচ্ছে, যদি কোনো ইউনিভার্সিটি রেজাল্ট পাবলিশ না হয়, রেজাল্ট অ্যাওয়েটিং এর যে একটা প্রিন্সিপালের কাছে সাইন লাগে সেই ডকুমেন্টসটা তোমাদের লাগবে। ওকে, এটাই ছিল। এবার তোমাদের যখনই কি হবে, রেজিস্ট্রি তোমাদের কাউন্সিলিং কমপ্লিট হবে, কাউন্সিলিং কমপ্লিট হলে তারপরে রেজিস্টার্ড ইমেল আইডিতে সব চলে আসবে যারা যারা চান্স পেয়েছো। আর যারা যারা চান্স পাও নাই কিন্তু ওয়েটিং লিস্টে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু চলে আসবে কারা কারা ওয়েটিং লিস্টে থাকবে, কত নাম্বার ওয়েটিং লিস্টে আসো, কোন ক্যাটাগরির ওয়েটিং লিস্টে আছে, সমস্ত কিছু তোমার রেজিস্টার্ড জিমেল আইডিতে চলে আসবে। এবং সঙ্গে সঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট কথা, যারা যারা ওয়েটিং লিস্টেও চান্স পাবে না তাদের কাছে কিন্তু কোনো মেল আসবে না। আর যাদের কাছে তাহলে মেল আসবে, মেল শুধুমাত্র তোমাদের দুইজনের কাছে আসবে যাদের হচ্ছে ওয়েটিং লিস্টে থাকবে এবং যারা যারা চান্স পেয়ে যাবে। ওকে, এবার এটাই ছিল তোমাদের, একবার দেখে নিও তোমাদের ওকে কবে কবে ডেট, এই ডেটের মধ্যে যাবা। আর একটা ইম্পর্টেন্ট কথা, এই যে জুম অ্যাপের থ্রুতে কেমন করে কাউন্সিলিং হয় এগুলো নিয়ে ডিটেলসে ভিডিও বানানো আছে আগে, এই প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও। আর এর সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস, আমার অনেক স্টুডেন্টের সাথে কথা হয়েছে, সেইটা জুম কাউন্সিলিং করার সময় নেটওয়ার্ক খারাপ হয়ে গেছে। নেটওয়ার্ক খারাপ হওয়ার জন্য পরবর্তীতে কিন্তু ওইটার কিন্তু ভেরিফিকেশন করাতে পারেনি, ওর জন্য কাউন্সিলকে নামেই আসেনি। তো তোমরা এমন কোথাও থাকবা যেখানে নেটওয়ার্ক ঠিক থাকে, মোবাইলে যেন ব্যালেন্স থাকে, সমস্ত কিছুর জন্য ঠিকঠাক থাকে। তোমার যদি ওই দিন ওই টাইমে নেটওয়ার্ক না থাকে তাহলে কিন্তু তোমার পরবর্তীতে আর কিচ্ছু করার অপশন থাকবে না, আগেই বলে দিলাম। তো ডকুমেন্টস গুলো ঠিকঠাক রাখবা, সমস্ত ডকুমেন্টস যেগুলো দেখতে যাবে সেগুলো দেখাবা, যে ডকুমেন্টস গুলোর কথা বললাম এগুলো অবশ্যই অবশ্যই দেখাবা। সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নেটওয়ার্কটা কিন্তু ভালো রাখবা। এবার আসি তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টের। ক্লাস স্টার্টের যদি দেখি, তোমাদের কিন্তু বিএসসি এইখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অলরেডি নোটিশ চলে আসছে। এটা নোটিশ আমি অলরেডি তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিছি। ভাষা ভবন ইউজি ফার্স্ট সেমিস্টারের ক্লাস স্টার্ট হচ্ছে কিন্তু 17th সেপ্টেম্বর। ওকে, 17th সেপ্টেম্বর তোমার ক্লাস স্টার্ট হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ ক্লাসেস ফর দ্য ইউজি সেমিস্টার 1 উইল বি কমেন্সড 7 সেপ্টেম্বর 2024। আর পিজির ফার্স্ট সেমিস্টারের ক্লাস কিন্তু এই যে তোমাদের লাস্ট উইক অফ সেপ্টেম্বরে তোমাদের ক্লাস স্টার্ট হবে। এবং অন্য অন্য ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের 20 সেপ্টেম্বর পর থেকে অনেক ডিপার্টমেন্টে ক্লাস স্টার্ট হচ্ছে। ওকে, ক্লাস স্টার্টের সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যাইতে লাগবে অরিজিনালি, ওখানে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। সঙ্গে সঙ্গে তোমাদের যখন হচ্ছে অ্যাডমিশনে ফিস পেমেন্ট করছো তারপরে কিন্তু তোমাদের কিছু গুগল ফর্ম আসছে, সেই গুগল ফর্মের বিভিন্ন ফর্ম আসছে, সেই ফর্মগুলো কিন্তু ফিল আপ করতে লাগবে এবং তোমাদের এভিডেভিট ফর্ম জমা দিতে লাগবে, বিভিন্ন ফর্মগুলো আসছে সেগুলো জমা দিতে লাগবে, মেডিকেল সার্টিফিকেট জমা দিতে লাগবে, এগুলা ক্লাস স্টার্ট। এবং ক্লাস স্টার্ট হওয়ার 1 মাসের পরবর্তীতে তোমরা মাইগ্রেশন যখন ইচ্ছা তোমরা মাইগ্রেশন সাবমিট করতে পারো। মাইগ্রেশন নিয়ে অত টেনশন করার কিছু নাই। ওকে, ক্লিয়ার আছে? এবং ফিস পেমেন্টের জন্য যেটা বললাম তোমরা এখানে নিজেরাও এসে চেক করে নিতে পারো। দেখো 48 ঘন্টার মধ্যে যখন ফিস পেমেন্টের লিঙ্ক আসার কথা, আসার পরেই কিন্তু পেমেন্ট করতে পারবা এমন না। পেমেন্ট করার জন্য তোমাদের এখানে আসবা, তোমরা ইউজি কোর্স বা পিজি কোর্সের জন্য এখানে আসবা, পেমেন্ট লিঙ্ক আপডেট আসলে দেখতে পাবা যে কোন ডিপার্টমেন্টের কবে তোমাদের লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে, ওই টাইমের মধ্যে অনলাইনে ফিস পেমেন্ট করতে লাগবে। অনলাইনে এটা ফার্স্ট সেমিস্টারে ফিস পেমেন্ট করতে লাগবে তোমাদের। কত টাকা ফিস পেমেন্ট করতে লাগে এটা প্রসপেক্টাস থেকে তোমরা একবার দেখে নিও নিজেরা যে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে। ওকে, এটা কিন্তু হোস্টেলস ইনক্লুডেড না, হোস্টেলসের জন্য এক্সট্রা করে তোমাদের ফর্ম ছাড়বে, তখন কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে। এখানে তোমরা দেখে নাও, তাহলে ফিস পেমেন্ট যার জবে আসবে সেইটার লিঙ্ক কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও। না হলে তোমরা একবার কি করবা, যে ওয়েবসাইটটা করে প্রতিদিন চেক করবা, তাহলেই হবে। ওকে, যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে চান্স পাইছো তাদের তাদের অনেক অনেক কংগ্রাচুলেশনস। এবং যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটি ইউজি কোর্সে ফিজিক্স অনার্স নিয়ে পড়াশোনা করতেছো, ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করতেছো, তোমরা ফিজিজি চ্যানেলে প্রচুর ডেমো লেকচার আছে, সেই ডেমো লেকচারগুলো দেখতে পারো। এবং তারপরে যদি ইচ্ছা করে তাহলে তোমরা ফিজিজি চ্যানেলে পেইড বেসে জয়েন করতে পারো। পেইড বেসে বিশ্বভারতী ইউনিভার্সিটির সম্পূর্ণ সিলেবাস করানো হয় এবং তোমরা ইন্টারেস্টিং উপায়ে ফিজিক্স পড়ে পরবর্তীতে কেরিয়ার গড়ে তুলতে পারো। ফিজিক্সের বিভিন্ন সাইন্টিফিক অফিসার তোমাদের প্রচুর দাদা দিদি পড়ে, তোমরা পড়াশোনা করতে চাইলে তোমরা অবশ্যই ডেমো লেকচারগুলো দেখার পর কন্ট্যাক্ট করো। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।